ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেয়ার বাড়ি। ঘুম থেকে উঠে দেখি জল নেই, জল তো আনতেই হবে। আর যতক্ষণ আনবো মা বলতেই থাকবে জল নিয়ে চলে এসছে। প্রচন্ড গরম, 1 ড্রাম জল একদিনে চলে না। মা এখন এই বসে রুটি করতে, বলছে নরম হয়ে গেছে। মা বলছে হচ্ছে গিয়ে আজকে তুই গায়ে মেখে এসে তাহলে আমি মেখে দেবো। একটু ভাজতে পারি, বেলতে পারি, সবই পারি, আমি মাখতে পারবো না। আমি আমার কি একটু নরম নরম হয়ে যায়, শক্ত হয়ে যায়। এসে দেখছি মায়ে আটা মাখা শুরু করে দিয়েছে। এদিকে নতুন ঘরেই সেকেন্ড কোট রঙের কাজ শুরু হয়ে গেছে। এই যে মাস্কিং টেপ দিয়ে সুইচ বোর্ড, তারপরে এই জানলাগুলো কভার করে দেওয়া হয়েছে। এই ঘরটাতে সিঙ্গেল কোট হয়েছে, এরকম লাগছে আপাতত। ডবল কোট হলে কালারটা আর একটু ফুটবে। মানে আমার মনে হচ্ছে এই কালারটা একটুখানি শান্তি, সব জায়গায় একই রকম কালার রেখেছে ওর জন্য ঘরে বাড়িতে। অনেকে জিজ্ঞাসা হচ্ছিল কবে গৃহপ্রবেশ হবে। মোটামুটি কমপ্লিট, বাথরুমে জিনিসগুলো আছে দেখতে হবে, বিকালে নিয়েও আসতে পারি। এই মাসটা তো মল মাস, এটা হবে না। আষাঢ় মাসে প্রথমে হয়তো ওই জগন্নাথ দেবের স্নানযাত্রা বা ওই রথের সময় আমরা গৃহপ্রবেশ করে নেব। কি হয়েছে বাবা? না আমি বলেছি করবো, এমনি একবার বলছি আমি জল আনতে গেছি, মা আটা মাখা শুরু করে দিয়েছে। এ বাবা, আরে কষ্ট নেই, বেলে তো দিয়ে আমি তো মাখতে। মাছ এনেছে আজকে? না না, ডাল আর ডিম আছে। ডিম ভাজা খাবি, ডিম রান্না করবে না। ডিম ভাজা খাবি, ডাল করবে, লেবু আনছি, ভেন্ডি। মা একটু রাখতে বলছে, মাছ লাগবে না। না ঠিক আছে। আটটা ডিম আনছি, শোন দাদা এখন খেলে দাদার ভেজে দিবি ডালের সঙ্গে ভেন্ডির সঙ্গে। ও ডিম এনেছে তো, মাছ আনি তো কি হয়েছে, ডিম হবে। ডিম আনবো না, পয়সার জন্য আমি তো কষ্ট। না না বুঝতে পেরেছি, আমি ডিম এনেছি। আমি ডিম আমি দিলে খাবো না, রাত্রে একটা ডিম বাবা রুটি করবো, এখানে হচ্ছে গিয়ে আজকেও মেখেছে, আটা নরম হয়ে গেছে। তা আটা জল কম দেবে, প্রথমে জল কম দেবে। শক্ত না, ওটা কোনো কথা না। প্রথমে জল কম দিয়ে মাখতে হয়। তুই তো আগেই মনে দিয়ে যাবি, তারপর কত আটা দিয়ে মেকআপ করবে। বলছি তুমি যেটা বলছো আমার সমস্যা নেই, সেটাই খাবো। আজকে ব্রেকফাস্টে আম আর রুটি। এখন তো একদম আটি খাচ্ছে, আটি খেতে খুব পছন্দ করে। খোসাগুলো আজকাল খেয়েও না মা, খোসা খাওয়া ভালো না, সার ফার দেয় তো। না এগুলো তো যদি কারবার দেন, পেঁয়াজ কাটবে। এই যে পুরো কমপ্লিট। দিনের আলোতে দেখাই, রাতের বেলা আলো জ্বালিয়ে দেখাবো কেমন লাগছে। এটা বাবা মায়ের রুম, রংটা আরও খুলেছে। আমার তো খুব দারুণ লাগছে, চোখের শান্তি। এর উপরটাও হবে তবে পরে। আর এই যে আমার রুমটা দেখো। এখন এই টাইলসে এই পুট্টি প্রাইমার যেগুলো পড়েছিল ওগুলো তোলা হচ্ছে। আমি ভাবছিলাম এগুলো উঠবে কি না, তো এগুলো আরামসে উঠে যাচ্ছে। জানলা সানসেটটার রং হচ্ছে এখন। ঠিক আছে, এটা ছিল তোমার হয়ে গেছে। রাস্তা ধুলো। এদিকে তো মা রান্না করছে। বাবা ডিমের ঝোল বলেছিল, সেটা আর হবে না গরমের জন্য, ভাজা শুধু। আর ডাল, ভেন্ডি সিদ্ধ দিয়েছো মা? মা রান্না করে দিচ্ছে। দুপদ তো, ডাল এদিকে হচ্ছে, ওদিকে ভেন্ডিটা করে নিচ্ছে। আলু দেবে না ভেন্ডিতে? চিনি দেবে ভেন্ডির মধ্যে, এবার 1 গাদা চিনি দেবে। নাও এতটা চিনি দেবে।
বাথরুমের উপরে ওয়ালটাও আমি এই কালারটা করতে বলেছিলাম, যেটা ঘরে, কারণ নিচটা এরকম হালকা ব্রাউন, উপরটা সাদা রাখলে ভালো লাগবে না, কিন্তু আমি কালারের ডিফারেন্সটা বুঝতে পারছি না, সাদাই লাগছে আমার। লাইটটা অফ করে দেখি তো, জাস্ট দেখো, আমি তো বুঝতে পারছি না কিছু, দেখি মনে হয় করেছে না, সাদাই তো লাগছে, সিঙ্গেল কাট করলো কিনা কে জানে, জিজ্ঞাসা করবো। 2:45 বাজে, এখানে তো হচ্ছে গিয়ে সিরিয়াল দেখছে। কি সিরিয়াল জানে এটা? ইমন বসুন্ধরা। ভাত খাবে না এখন, খাবে পরে, আমি খেয়ে নিচ্ছি, তোমার বসে থাকো। সিরিয়াল চলে এখন, হুসতে না খাওয়ার, আর বন্ধু একটু পরে যাবে বাবার দোকানে, ঠিক আছে? বাবা বলেছে 3:30 টাকা দেয়, আর আমি তো ঘরে রং হচ্ছিল বলে ছিলাম আজকে, আর বাবার দোকানে যাইনি, দেখতে হয় দাঁড়িয়ে থেকে থেকে। গ্রিলগুলো আরও কয়েকটা জিনিস বাথরুমের, ওগুলো বাকি আছে, ওগুলো কালকে সে রং করবে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে। রাত্রেবেলা লাইট জ্বালিয়ে জ্বালানোর পর কেমন লাগছে সেটাও তোমাদের দেখাবো। আজ রান্না হয়েছে এই মুসুর ডাল পেঁয়াজ দিয়ে, এখানটা হচ্ছে গিয়ে ভেন্ডি ভাজা, এটা কি দেখি, ও ভেন্ডি সিদ্ধ, আর ডিম ভেজে নেবো। ওরা খেতে রাজি হয়েছে, এখনই খাবে, সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। রানি উঠেছে, বললাম ডিমটা ভাজ, 2টো ডিম একসাথে ভাজতে বলেছি, একটু মোটা করে, মা খাবে না। খাবে না কেন বলো? ভেন্ডি সিদ্ধ খেতে হেভি ভালো লাগে, ওই জন্য মাকে বললাম মা একটু দিয়ে তো 3-4টে। মা তো খাচ্ছে না, মা নর্মাল খাবে। ওদিকে দেখো ধোয়া উঠছে, বললাম জালটা কমিয়ে দে। স্বামী দিয়ে অটো বাদ ভালো লাগে না মা। বিকালে তো বাবার দোকানে বসতে হচ্ছে, ওই জন্য আমি ভেবেছিলাম সকালবেলা টিউশন পড়াবো, কিন্তু স্টুডেন্ট বললো যে ওদের সকালবেলা স্কুল হচ্ছে এই গরমের জন্য। তো 4টের সময় ডেকেছিলাম, এসেছিলো, একটু দেরি করে এসছে, 4:15 নাগাদ। এখন 6:25 বাজে, বাবার দোকানে যাবো। বোনের আজকে টিউশন পড়ানো নেই, তার জন্য একটু বললো 6:30 7 অবধি থাকবে। সো এখন দোকানে যাচ্ছি, আর আজকে ফ্রিজে জল লেগেছিলাম, কাকাদের ফ্রিজে 2 বোতল জল নিয়ে নিয়েছি। চলো, এখানে মা হচ্ছে পুজো দিতে বসেছে সন্ধ্যা, আর ইলেকট্রিকের এই জিনিসগুলো এক্সট্রা হয়েছিল, এগুলো সব ফেরতও দিয়ে দেবো আজকে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। ফুটবল প্র্যাকটিস হয় বাচ্চাদের, ওটা দেখবো বলি আজকে এদিক দিয়ে এলাম। আজকে ছোট বাচ্চার একটু কম আছে, একটু বড় বাচ্চা রয়েছে, তবে এখানে বেশ রেগুলার বেসিসে প্র্যাকটিস হয়, এটাই ভালো। যাই হোক, চলো দোকানে যাই। এর আগে যে আমার চোখ পড়েছিল, সেখানে ফোন ছিল না, ছোট বড় মাঝারি বহু বাচ্চা এখানে ফুটবল প্র্যাকটিস করে। কি রে এসছি, ধর এটা এখন দেবো না, এটা রাতে বা দেবো, রাখ ভিতরে রাখ। জলটা বাবাকে দিই, ঠান্ডা জল আছে, ঠান্ডা জল খাবি তুই? ঠান্ডা জল খাবি? ছোট বোতলটা নে, বড়টা বাবাকে দে। বাবা ঠান্ডা জল। কি? হ্যাঁ থাক, তোমাকে জলটা দিতে এলাম। সিঙ্গারা হচ্ছে এখানে, এখানে কিছুটা মটর, ফুলুরির বেসন গুলছে, আর এখানে হচ্ছে পেঁয়াজি, মোটামুটি রোজ যা থাকে। বেগুনিটা যদি বাবা করে এর মধ্যে, বেগুনি ঠিক আছে। দোকানে যখন অন্যান্য মালগুলো থাকে সব, তখন একটা প্রেশার বেশি থাকে। সিঙ্গারাটা হচ্ছে, ফুলুরি হবে, এখন এই মটরমুড়ি আর পেঁয়াজ হচ্ছে, পেঁয়াজি আছে। বোনটির সামনে নেবে, আমি এই ফাঁকে কয়েকটা জিনিস কেনার আছে, তো কিনে আনি। চলো, আমাদের জলের জগটা ফেটে গেছে, অনেকদিন হলো, একটা জলের জগ নিতে এসছি। আর প্রাইস কীরকম? 180, 150 টাকা। 150 টাকা? এটা 70 টাকা। এটা মিল্টনের। আমাদের আগেরটা এরকম ছিল, কেটে গেছে। দুটোই নাইলনের, এটাও ভালো, ওটাও ব্র্যান্ড বলে একটু দামটা। বুঝতে পেরেছি, প্লাস্টিকটাও ভালো হয়। অনেক ভাবনা চিন্তা, আবার মিল্টনের জগটাই নিলাম, 150 টাকা নিয়েছে।
কদিন পর তো নতুন ঘরে ঢুকছি, 15-20 দিন পর আর কিনতে হবে না, যেন ভালোটাই নিয়ে নিলাম। আর ওটার মুখে কভার রয়েছে। অনেক সময় সকালবেলা ঘুম থেকে দেখেছি কি আমাদের জগটা মধ্যে না ইঁদুরে পটি করে দিয়েছে, তো এটার ক্ষেত্রে সেটা হবে না। যদিও সকালবেলা জল পাল্টাই, তাও দেখতে বিচ্ছিরি লাগে না। আর একটা এখান থেকে স্যান্ডো গেঞ্জি নেবো বাবার জন্য। এই গরমের ভিতর আমি আর লাগছে একটা স্যান্ডো গেঞ্জি দেবে তো। আমার গায়ে 85 হবে না 90 হবে? 85 দিয়ে দাও। এর মধ্যে বাবা অলরেডি একবার ফোন করেছে, বলছে কোথায় তুই, বোন এখানে একা। বোন আমাকে ফোন করে বলছে যে ও চাপ নিতে আস্তে আস্তে ও সামনে নেয়, বড় হয়ে গেছে এখন। কিন্তু বাবা তো বোনকে বাচ্চাই পাবে, কেউ হয়তো পাচ্ছে না। যাই হোক, গেঞ্জিটাও নিয়ে নিয়েছি, চলো। কি রে এ কি, বাবা কই? স্টেশনে গেছে নির্ঘাত কিছু নিয়ে। এখানে পিঁয়াজি বসিয়ে দিয়ে চলে গেছে। পিঁয়াজি হতে অনেক সময় লাগে যদিও, তাও আমি একবার সাহস করে এটা উল্টে দেবো কিনা ভাবছি, কারণ নিচেরগুলো লাল লাল। পারবো? হ্যাঁ। চলে এসছে মশলা, মটর মুড়ির জন্য পেঁয়াজ দিয়েছে, নিয়ে আমি দোকানে যাই, বোনকে এবার ছেড়ে দিই। রানীর দোকানদারি করে মাথা ধরে গেছে। আমার বাজারে চা এনে দে, চা আর বিস্কুট নিলাম ওর জন্য। এনে চা বিস্কুট। 10 টাকা দিলাম যে। দাঁড়া বাবা, তোর টাকা নাকি? বাবার টাকা তো আমি আমাকে দেখভাল করতে হবে। এই ট্রেনটায় কত ভিড় শুধু দেখো। যদিও এইসব ভিড় আমার কাছে নর্মাল, কারণ 5 থেকে 12 অব্দি এরকম ভিড়েই আমরা আসতাম। 4:40 5টা নাগাদ ট্রেন এরকম ভিড় থাকতো সবসময়। কটায় যাবি তুই? তা তোকে তো আমি যেতে বলছি, তুই নিয়ে যাবি। আন্দাজে তো শরীরের মধ্যে কোনো 4টে থেকে কটা বাজে? তুই চলে যা, আমি তো বেকার দাঁড়িয়ে আছি বাইরে না। 10 টাকার যে মুড়ি মাখাটা, সেটাতে হচ্ছে গিয়ে 1 বাটি মুড়ি, 3 চামচ মটর যাচ্ছে, আর এখান থেকে 2 চামচ আলু, আর একটু দিই, আর একটু পেঁয়াজ। আপনাকে দিচ্ছি না, ওনাকে দিচ্ছি। একদম বেকার বানায় ও। দিলেই হয়ে যাবে। 8টার আগে আসলে আমার হাতের মশলা মুড়ি খেতে পারবে তোমরা। একদম বেকার বানায়, আলু আছে নাকি? এই জাদু দিয়ে বানাই। এটা সিক্রেট মশলা আছে যেটা বলা যাবে না এখন। এই সবে আলুর চপ এলো 9:15। সন্ধ্যা থেকে সবাই শুধু আলুর চপ খোঁজে, বাবা সবার লাস্টে এটা করে। বাড়ি যাব, তবে তার আগেই কারেন্টের দোকানে যে মালগুলো এক্সট্রা ওগুলো ফেরত দিয়ে, এই সময় ফাঁকা থাকে, দিয়ে তারপর অটো করে চলে যাবো। সাইকেল তো রেখে গেছি, বাবা যায় বলে। এগুলো না রিটার্ন হবে দাদা। 1500 টাকা ফেরত পেয়েছি। আর একটা প্যাকেট ছিঁড়ে দিয়েছে বলে ওটা রিটার্ন নেয়নি। যাই হোক, টাকাটা দরকার ছিল এই মুহূর্তে, ভালো হয়েছে। এবার ভাবছি যে কোমরটা দেখে যাবো কিনা। দোকানটা বন্ধ হয়ে গেছে, এই গেছে অনেকটা রাত হয়ে গেছে, তারপর দেখে যাই। অ্যাজ এক্সপেক্টেড দোকানটা বন্ধ হয়ে গেছে। কালকে সকালে একবার এসে দেখে যাবো। তরুণদা বললো পরশু দিন দিয়ে বাথরুমের কাজটা শুরু করবে। মাঠে এসে দেখছি মেলার দোকান সব বসা শুরু হয়েছে, বাস টাস পুচ্ছে। কবে থেকে মেলা হয় সেটাই দেখার। ওই ফেসটায় নির্ঘাত কারেন্ট গেছে, এত কারেন্ট যাচ্ছে না, অতিষ্ঠ করে তুলেছে। ওদিকটা গেছে মানে আমাদের এখানে একটু পরে যেতে পারে। মা সাইকেল কই? কেমন আছে? সাইকেল তো কি হবে, সাইকেল কোথায়? আমি হেলবো তাই বারবার নাটক করে লই গেলি কইলি ওর তো ও মা, মায়ের দেখো মা, জগ কিনেছি একটা, ভালো জগ কিনেছি। মিলটা নতুন ঘরে তোমায় কিনতে হবে। মুখটা ঢাকা দাও, এই দূরে মনে আছে না পটি করে দেয়, তাদের বেলায় দেখো। আর একটু শশা এনেছি, দুপুরে বাবাকেও দেয় ভাত দিয়ে, আমরাও খাবো। হ্যাঁ, আর এই গেঞ্জিটা বাবার জন্য এনেছি, স্যান্ডো গেঞ্জি। বাবার কষ্ট হয়, স্যান্ডো গেঞ্জি নাহলে বাবার কষ্ট হয় না। সো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে, এই ব্লগটা এখানে শেষ করছি। ওই ডাল আর ডিম ভাজা আর ভেন্ডি ছিল, ওই দিয়ে খেয়ে নিয়েছি। গরমে এটাই ঠিক আছে। আর নতুন ঘরের রং তো কমপ্লিট, সেকেন্ড কোট। কেমন লাগছে অবশ্যই জানি। রাতের বেলা কেমন লাগে সেটা দেখিনি এখন, আমিও দেখবো, দেখে জানাবো, জানিও তোমরা কেমন লাগছে আর কি। জানলা দরজাটা বাকি রয়েছে, আর হচ্ছে গিয়ে বেডরুমে আমি ভাবছি যে ঘিয়ে কালার টাইপেরই করবো, যেটা বেডরুমে হচ্ছে ওই টাইপেরই করার চেষ্টা করবো, তাহলে ভালো লাগবে। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। যে বাড়িতে প্রথমবার আসতে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।